মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফর নিয়ে। নেতানিয়াহুর দাবি, যুদ্ধের সময় তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন, যদিও আমিরাত তা অস্বীকার করেছে। এদিকে ইরান বলছে তারা আগেই এই সফরের তথ্য জানত। মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহে নতুন করে আলোচনায় এসেছে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময় তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ওই বৈঠক থেকে একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে। সফরে তার সঙ্গে ছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তবে এই দাবির কিছুক্ষণ পরে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা সরাসরি অস্বীকার করে। আমিরাতের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক কোনো গোপন সমঝোতার ভিত্তিতে নয়, বরং তা প্রকাশ্য ও আনুষ্ঠানিক চুক্তির মধ্যে পরিচালিত হচ্ছে। এদিকে ইরান বলছে তারা অনেক আগে এই সফরের তথ্য জেনে গিয়েছিল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, আমিরাত ও ইসরায়েলের এই ধরনের ঘনিষ্ঠতা অমার্জনীয়। বিশ্লেষকদের মতে এই ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের বাস্তবতা আবারও সামনে এসেছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আমিরাত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট কথিত বৈঠকটি অনুষ্ঠিত হয় ওমান সীমান্ত ঘেঁষা আল আইন শহরে এবং তা কয়েক ঘন্টায় স্থায়ী ছিল, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি দেয়নি আমিরাত। এর মধ্যেই নতুন তথ্য দিয়েছেন ইসরায়েলি নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি। তিনি দাবি করেছেন, ইরানি হামলা মোকাবিলায় আমিরাতকে সহায়তা করতে ইসরায়েল তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি পাঠিয়েছিল। সব মিলিয়ে নেতানিয়াহুর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।